गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। आज শ্রীমৎ শুদ্ধানন্দ ব্রহ্মচারীর লেখা মন চলো নিজ নিকেতন থেকে সপ্তম পাঠটি পরিবেশন করছি। সপ্তম পাঠটির নাম হলো নিজেকে দোষী করো না। পাঠটি শুরু করলাম। যদি নিজের মনের সঙ্গে বন্ধুত্ব করলে বা নিজের মধ্যে আত্মাকে জাগ্রত করলে, তাকে বিশ্বাস করলে, তাহলে যতক্ষণ না তুমি দুঃখী হতে চাইছো, কেবল দুঃখ দিয়ে তোমায় দুঃখী করা যাবে না। বাহ্যিক কোনো ঘটনা, পরিস্থিতি বা পরিবেশই তোমার দুঃখের কারণ নয়। তোমার দুঃখের কারণ কেউ দুঃখ দিতে এলে তুমি তা গ্রহণ করো, তাই তুমি দুঃখী। কেউ বিষ দিলে তুমি নাও না, কেউ অমৃত দিলে নাও, নিলেই তবে তোমার। যতক্ষণ না তুমি গ্রহণ করছো শরীর দিয়ে মন দিয়ে, ততক্ষণ সেটা তোমার হতে পারে না। কেউ কিছু বিক্রি করতে চাইলেই বিক্রি হয় না। ক্রেতা কিনলে, গ্রহণ করলে তবে বিক্রয় সম্ভব, হস্তান্তর সম্ভব। একজন দাতা, একজন গ্রহীতা চাই, তবেই দান সম্পূর্ণ হয়। ঠিক তেমনই সমস্ত বিষয়ে একই নিয়ম বলবৎ। কোনো দলিলে যতক্ষণ না দুই পক্ষ হস্তাক্ষর করে ততক্ষণ সেটা পাকা হয় না। যে কোনো এগ্রিমেন্ট করার আগে আমরা ভেবে দেখার অনেক সময় পাই, কিন্তু একবার হস্তাক্ষর করে দিলে আর কোনো উপায় থাকে না। সিদ্ধান্ত নেবার আগে ভালো করে চিন্তা করো। বাবা লোকনাথ বলতেন, 3 প্রকার মানুষ আছে। 1, যারা কিছু করার আগে চিন্তা করে, তারা উত্তম। 2, যারা করার পরে চিন্তা করে, তারা মধ্যম। আর 3, যারা কিছু করার আগে বা পরে চিন্তা করে না, তারা অধম। যতক্ষণ পর্যন্ত তুমি ভালো করে না বুঝছো যে তোমার কোনো কথা বা কাজ একটা বন্ধুত্বের সম্পর্ক করছে, ততক্ষণ তা করো না। যত আত্মসচেতন হবে, তোমার মধ্যে যে ঈশ্বর আছেন তার সঙ্গ করতে, তার শরণাগতি নিয়ে পথ চলতে, তার উপর নির্ভর করতে শিখবে। তিনিই তোমার অন্তরে বসে বা বাহিরে তেমন কোনো মানুষকে দিয়ে ওই সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন। তুমি যা নিচ্ছ বা দিচ্ছ, যা করছো বা ভাবছো, সবই সচেতনভাবে করলে তবেই সেই বন্ধু মনের খোঁজ পাবে। বাবার কথায় সব কিছু করার আগে চিন্তা করে নিতে হবে, পরে পশ্চাত্তাপ করলে লাভ অল্প। নমস্কার। শেষ হলো আজকের সপ্তম পাঠটি।